চলুন আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি। রেসিপিটি হচ্ছে টক ঝাল মিষ্টি একটি জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম, বাবুই পাখি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে প্রথমে যে আমি ছুরি দিয়ে সবগুলো জলপাই কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আধা কেজির মতন জলপাই নিয়েছি এবং প্রথমে যে আপনাদেরকে স্কেলটি দেখিয়েছি সেটা হচ্ছে মূলত আমার মেয়েরই কারসাজি। ও হচ্ছে আমার সাথে সাথে কাজ করবে, তো ওকে তো ছুরি দেওয়া যায় না, এর জন্য ওকে স্কেল দিয়েছি। তারপরে হচ্ছে চিনির সাথে আমি জলপাইগুলো 2-3 ঘন্টার জন্য রেস্ট দিয়েছি। আপনারা যে যত মিষ্টি খেতে পারেন বা যতটুকু পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এবং তারপরে শেষ হওয়ার পরে আমি চুলায় কড়াইতে সামান্য পরিমাণ মতো সরিষার তেল, তারপর গরম মশলা, পাঁচফোড়ন এগুলো দিয়েছি এবং পরবর্তীতে আমি দুটো কিন্তু শুকনো মরিচও দিয়েছি। এটা হচ্ছে অবসর, আপনারা দিতেও পারেন, অবসর দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে হচ্ছে এই যে নেড়ে চেড়ে এটা ঠিক করে নিলাম, মিক্সড করে নিলাম। তারপরে হচ্ছে আমার যে চিনির পানিতে বা চিনির শিরাতে যে জলপাইগুলো ডুবোনো আছে ওইগুলো আমি সব দিয়ে দেবো। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ, মরিচ, হলুদ এগুলো কিন্তু আপনারা দিতে ভুলবেন না। আর মরিচটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী। আমি একটু কম ঝাল খেতে চাচ্ছিলাম বলে আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে ইউজ করিনি, অ্যাড করিনি, কেননা আমি যখন পানি জলপাইয়ের সাথে চিনি ভিজিয়ে রেখেছি তার থেকে যে পানি জমেছে বা তার থেকে যে পানিটা এসেছে ওটা দিয়ে জলপাইটা হয়ে গেছে। এবং হ্যাঁ, আপনি চুলার যে স্পিডটা ওটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, যাতে সহজেই জলপাইগুলো লাল হয়ে না যায়, কারণ এখানে চিনি আছে, তো এর জন্য মিডিয়াম আঁচে রাখলে সেদ্ধও হবে ভালো এবং কালারটাও ভালো দেখাবে। এই যে দেখছেন কি ইয়াম্মি একটি কালার, দেখতে কিন্তু খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটা ফেসবুকেই দেখেছি, একটা আপুর থেকে নেওয়া, দেখে খুব ভালো লাগলো, ভাবলাম আমিও একটু শেয়ার করি। ধন্যবাদ।